আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে শীতকালীন সবজি নিয়ে। বাংলাদেশের গ্রাম বাজারে কি ধরনের শীতকালীন সবজি ওঠে, দাম কেমন। ঝিনাইদহের একটি বিখ্যাত বাজার হলিধানি বাজার। ঝিনাইদহে যতগুলো বাজার আছে তার মধ্যে হলিধানি বাজার হচ্ছে অন্যতম একটি বাজার, যেখানে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি আসে। এবং এই সবজি কেমন পরিমাণ আসে, কিভাবে আসে এবং এখানকার দাম কেমন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আজকে আমরা দেখাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হলিধানি বাজারটি ঝিনাইদহ জেলার সদর উপজেলাতে অবস্থিত। ঝিনাইদহ সদর থেকে দূরত্ব 9.5 কিলোমিটারের মতো। ভৌগোলিক অবস্থানের কথা যদি বলতে যাই, তাহলে সদরের ঠিক পশ্চিমেই এর অবস্থান, যেটি চুয়াডাঙ্গা রোডের পাশে হলিধানি ইউনিয়নের পরিষদের সামনেই অবস্থিত। বাজারের আশপাশের গ্রামগুলি সবজি চাষের জন্য বিখ্যাত, তাই প্রচুর পরিমাণ মৌসুমী সবজি এই বাজারে দেখা যায়। স্থানীয় চাহিদা মিটিয়েও আশপাশের জেলা বা বিভাগীয় শহরগুলোতেও এখানকার সবজি চলে যাচ্ছে। শীত মৌসুমের বাজার মানেই এক আলাদা রকমের ফ্রেশনেস অনুভূতি। এর সাথে জড়িয়ে আছে বাংলার মানুষের আবেগ এবং ঐতিহ্যের এক দারুণ গল্প। লাল লাল টমেটো, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, চকচকে বেগুন আর নানান রকম শাকসবজিতে বাজার হয়ে ওঠে রঙিন। বাজারে আসলাম, এখন শীতের জন্য বাজারে অনেক রেট কম। প্রিয় বন্ধুরা, চলুন কথা বলা যাক বাজারের বিক্রেতা ভাইদের সাথে এবং জানার চেষ্টা করি বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে। ভাই, শীতের বাজার কেমন যাচ্ছে সবজির? একেবারে নরম ভাই, বেচা কিনা কম? একদম কিনা দাও কম, সবজির বাজারের রেট কেমন? মানে গত বছরের থেকে এবার অনেক কম। অনেক কম না? গত বছর তো এই সময় রেটও অনেক, সব ফুলকপি বা আলুর দামও অনেক বেশি ছিল। হ্যাঁ ছিল, আর এবারে কম দাম। এবার অনেক দাম কম। গত বছরের তুলনায় এবার সবজি উৎপাদনের পরিমাণ অনেক বেশি অঞ্চলটিতে, তাই দাম তুলনামূলকভাবে অনেক কম। পুরো বাজার জুড়ে বিক্রেতা তার সবজি আকর্ষণীয়ভাবে সাজিয়েছে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য। এই অনুভূতির সাক্ষী হতে আমি নিজেও কিছু সবজি কেনাকাটা করলাম বিক্রেতা ভাইদের কাছ থেকে। কত করে রাখবেন আলু? আলু 25 টাকা। 25 টাকা 2 কেজি নেবো, কিন্তু 40 টাকা রাখবেন। 30 টাকা করে কেজি। 30 টাকা করে আমাদের কিনা, তা আমরা কি করব? আমাদের দামাদামি করে কেনাকাটা করা বাঙালির একটি ঐতিহ্য। বাজারে যেয়ে দামাদামি করে জিনিস না কিনলে যেন মনই ভরে না। 2 কেজি দিয়ে 60 টাকা রাখেন। না 60 টাকা দেবো। 2 কেজি 60 টাকা নেবেন। হয়েছে? 2 কেজি হয়েছে? আচ্ছা। 40 টাকা গাজর। একটু কম রাখা যাবে না? একটু কম রাখেন, 1 কেজি নিই। কত টাকা রাখবেন? 35 টাকা। ভালো করে বেছে বেছে 1 কেজি গাজর নাও। ওইরকম না, এরমটা নাও, এরমটা নাও। হ্যাঁ, ওই সাইজ নাও, ওই যে একটা নাও, এরকম দেখে দেখে গাজর নাও। গাজর 35 টাকা কেজি। এখনকার বাজারটা আসলে সস্তা, শীতের তো এই গাজরের দামই গরমের সময় এক পিসের দামই দেখা যাচ্ছে 40 টাকা হয়। সুন্দর দেখে নয়, যেন পাতলা, এরকম এরকম পাতলা সাইজ দেখে নাও, এরকম পাতলা। পাতলা দেখে নিলে ভালো হবে গাজর। দারুণ, এই জন্যই দামাদামি না করে মাল কিনে ঠকে। যে সুন্দর টমেটো, এটা খুব। কত করে টমেটো? কত করে এটা শুনি, দাম শুনি? 35 না? খুব সুন্দর, না টমেটো খুব সুন্দর। শীতের প্রতিটি সবজি বাঙালির হৃদয়ে নিয়ে আসে স্বাদের সমাহার। লাউ দিয়ে শোল মাছ রান্না, পুঁই শাকের ফল বা মেচড়ি দিয়ে চিংড়ি মাছের স্বাদ বাঙালির হৃদয়ে রয়ে যাবে আজীবন। আসসালামু আলাইকুম ভাই, সবজির বাজার কেমন চলছে শীতের? এবার তো সবজির রেট অনেক কম না? হলিধানি বাজার হচ্ছে বসে কবে কবে? সোমবার আর শুক্রবার। প্রচুর সবজির আমদানি হয়েছে তো আপনাদের এখানে? আবার
ও, আজকে কম, তাও তো আজকে দেখছি অনেক অনেক বেশি, বাজারে পুরো বাজারে দেখছি যে অনেক। যে দাম বেশি হবে কেনাকাটা করেছে, হ্যাঁ হ্যাঁ যার যে গতি দিয়ে বেচা কেনা তার সেই গতি দিয়ে মানে মাল কেনাকাটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাজারের কোণে ছোট্ট বেকারির দোকান, যেন এক মুঠো শৈশব। চানাচুর, টোস্ট বিস্কিট আর নোনতা স্বাদের সেই গোল গোল লালচে বিস্কিটই ছিল ছোটবেলার আনন্দ। একটু সামনে এগোলেই মাছের ভাই, বাজার। মাছের বাজার কেমন? মাছের বাজার ভাই এটা 300 টাকা কেজি। দেশি জিয়েল মাছ, রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, খালবিল শুকিয়ে আসায় এসব দেশি মাছের প্রচলনই বেশি দেখা যাচ্ছে বাজারে। আর এটা কি মাছ? এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা আমরা 320 টাকা। মোটামুটি তো রিজনেবল প্রাইসের মধ্যে আছে আজকের বাজার। আজকে বাজার ঠিক আছে এবং দামও কম আছে হিসাব অনুযায়ী। এইটা একবারে 5.5 ইলিশ মজার ইলিশ। ভালো, এইটা 620, এইটা 5.5। 300 টাকা কেজি। ইলিশের কেজি কত যাচ্ছেন এগুলা? 550 আর 620। 550 620 টাকা কেজি। বাংলার হাট, আর সেখানে পানের বাজার হবে না তা কি হয়? হাটের একপাশে নিরিবিলি জায়গায় বসেছে পানের পসরা। আশপাশের সব গ্রাম থেকে পান এসেছে এই হাটে। ব্যাপারীরাও দরদাম করে চাষিদের কাছ থেকে কিনছে পান। ভাই, পানের বাজার কেমন যাচ্ছে? বাজার বেশি। কত করে যাচ্ছে পণ? 70 টাকা পণ। এগুলো কি মানে ঢাকায় যাওয়ার জন্য রেডি হচ্ছে নাকি? নরসিংদী যাবে। আর সেই পান একটি তাঁবুর নিচেই যাচাই বাছাই এবং প্যাকেজিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে নেওয়ার জন্য। হাট করা শেষে হাটুরে বাড়ি ফেরার সময় পরিবারের জন্য কিছু মিষ্টি মিঠাই নিয়ে যাওয়া আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। আর সেটা যদি হয় জিলাপি, তাহলে তো কথাই নেই। আগুনের তাপে টকবক করে ফুটছে কড়াইয়ের তেল, আর তার উপর নিপুণ হাতে কারিগর ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছেন জিলিপির প্যাঁচ। দেখুন কি নিখুঁত সে হাতের কারুকাজ। সরু ধারায় ময়দার মিশ্রণ যখন গরম তেলে পড়ে, মুহূর্তেই তা ফুলে ফেপে সোনালি রূপ ধারণ করে। গ্রামের হাটে এই জিলাপি ভাজার দৃশ্যটা অনেকটা শিল্পকর্মের মতোই। এই হাট কেবল পণ্য বিনিময়ের জায়গা নয়, এটি আমাদের শেকড়, আমাদের ঐতিহ্য আর বেঁচে থাকার রসদ। প্রযুক্তির এই যুগেও গ্রাম বাংলার এই হাটগুলো আজও ধরে রেখেছে আমাদের পূর্বপুরুষের সহজ সরল জীবনের গল্প।